অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করবার কারণে ৩ জন টেলিভিশন কর্মী গত মঙ্গলবার দিন চাকরি হারিয়েছে। এই আলোচনা এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। চলুন বিষয়টি ময়না তদন্ত করে দেখা যাক আসলে কি হয়েছিল। এই মিডিয়া কর্মীদের বা টেলিভিশন রিপোর্টারদের চাকরি হারাবার পেছনে আদৌ মোস্তফা সরোয়ার ফারুকীর হাত ছিল কিনা, নাকি বিষয়টি টেলিভিশন কেন্দ্রগুলোর বা চ্যানেলগুলোর নিজস্ব বিষয়, একটু ময়না তদন্ত করে দেখা যাক। দর্শক, আপনাদের জানা আছে গত সোমবার ২৮ এপ্রিল সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি একটি শর্ট ফিল্ম যার শিরোনাম ছিল আলী, তো সেই আলীর প্রদর্শনী অনুষ্ঠানে সাংবাদিক উপস্থিতিতে কথা বলছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আর তাকে বিভিন্ন সংবাদকর্মীরা নানা রকম প্রশ্ন করছিলেন। তো সেখানে ৩টি টেলিভিশন চ্যানেলের ৩ জন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন। আর এখন বলা হচ্ছে যে প্রশ্ন করবার জেরে এই সংবাদকর্মীরা ৩ জন এই সংবাদকর্মী বা রিপোর্টার তারা চাকরি হারিয়েছেন। আর এই ৩টি টেলিভিশন মাধ্যম হলো এটিএন বাংলা, দীপ্ত টেলিভিশন এবং চ্যানেল আই। এই ৩টি চ্যানেল থেকে ৩ জন সাংবাদিক তাদের চাকরি খুইয়েছেন। এই কথাই এখন ভেসে বেড়াচ্ছে সব জায়গায়, টক অফ দ্য কান্ট্রি। তো দেখা যাক বিষয়টি আসলে কি আদ্যপান্ত একটু দেখে নিই আমরা। তো সেখানে চ্যানেল আই, এই টিভি চ্যানেলের সাংবাদিক রফিকুল বাশার প্রথমেই মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করেন যে পয়লা বৈশাখে শেখ হাসিনার যে মোটিভ প্রদর্শন করা হয়েছিল, শেখ হাসিনার সেই বিভৎস চেহারাটির কথা আপনাদের অনেকেরই মনে আছে প্রিয় দর্শক, আমরা মোটিভ বলি এটিকে। তো সেই মোটিভ নিয়ে কথা বললেন জনাব রফিকুল বাশার। তিনি এইটির জাস্টিফিকেশন সম্পর্কে প্রশ্ন করেছিলেন মোস্তফা সরোয়ারকে যে এইটি করা ঠিক ছিল কিনা, বা সরোয়ার ব্যক্তিগতভাবে এটাকে কিভাবে দেখছেন। তো তিনি বলেছিলেন যে এইটির জন্য তিনি দায়ী নন, বা তার সংস্কৃতি মন্ত্রণালয় এইটি করেনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এর জন্য দায়ী, বা তারা কাজটি করেছে। এইটি ফারুকীর ব্যক্তিগত কোনো বিষয় নয় তিনি বলেছিলেন। এবং তখন তার এই বাশারের প্রশ্নে ইঙ্গিত ছিল যে এই মোটিভ প্রদর্শন করবার কারণে ঐক্য নষ্ট হচ্ছে কিনা, আওয়ামী লীগের সঙ্গে যে রিকনসিলিয়েশনের একটি ব্যাপার আছে, অনেকে যে বিষয় নিয়ে আলোচনা করেন মাঝে মধ্যে, যে রিকনসিলিয়েশন হতে পারে কিনা বিভিন্ন দলগুলোর। তো সেই অ্যাঙ্গল থেকে যেহেতু প্রশ্নটি এসেছিল, তো ফারুকী উত্তর দিয়েছিলেন যে আপনি কিভাবে রিকনসিলিয়েশন আশা করেন এমন একটি দলের সঙ্গে যারা ১৪০০-র বেশি মানুষকে হত্যা করেছে জুলাই আগস্ট আন্দোলনের সময়, হাজার হাজার মানুষকে আহত করেছে, তাদের সঙ্গে তাদের কোনো বিচার হয়নি, তারা সরি বলেনি। কিভাবে আমরা তাদের সঙ্গে রিকনসিলিয়েশনের বিষয়টি ভাবতে পারি? মাত্রই তারা ১৪০০ মানুষকে হত্যা করেছে। তো এইভাবে যখন এগিয়ে চলছিল প্রশ্নোত্তর পর্ব, তখন দীপ্ত টিভির রিপোর্টার জনাব মিজানুর রহমান তিনি প্রশ্ন করেন ফারুকীকে যে আপনি কি করে বলেন ১৪০০ লোক নিহত হয়েছে? এইটি তো আপনি বলতে পারেন না, এটি তো একটি বায়াস্ট উত্তর। কোর্ট তো বলেনি যে হাসিনা বা আওয়ামী লীগ ১৪০০ লোকের হত্যার জন্য দায়ী। আপনি কেন বলছেন বা কি করে বলছেন? আপনার এই উত্তরটি তো বায়াস্ট উত্তর ছিল। তো ফারুকী নিজেকে ডিফেন্ড করবার চেষ্টা করেছেন। তিনি নানাভাবে ব্যাখ্যা করেছেন যে বিষয়টি মোটেই এরকম না, আর এই ১৪০০ লোকের হিসেবটি আমার হিসেব না, জাতিসংঘের নিরপেক্ষ তদন্তে বেরিয়ে এসেছে এই হত্যাকাণ্ডের বিষয়টি। ফারুকী এইটি বোঝাবার চেষ্টা করেছিলেন। সঙ্গে তিনি এইটিও বলেছিলেন যে ৭১-এর মুক্তিযুদ্ধের পর যদি আপনাকে কখনো প্রশ্ন করা হতো যে আপনি কেন বা আপনারা কেন পাকিস্তানিরা গণহত্যা করেছে, পাকিস্তানিরা লাখ লাখ মানুষকে মেরেছে, আপনি কেন এগুলো বলছেন? কোর্ট বলেনি, কোর্টের রায়ে প্রমাণ হয়নি, আপনি কি এমন কথা তখন বলতে পারতেন? মিজানুর রহমানকে দীপ্ত টিভির ফারুকী এই উত্তরটি দিয়েছিলেন। তো প্রতিটি উত্তরই অত্যন্ত স্মার্টলি ফারুকী হ্যান্ডেল করছিলেন এবং ধৈর্য না হারিয়ে চমৎকারভাবে। তো এর পরপরই এটিএন বাংলার ফজলে রাব্বি আবার ঝাঁপিয়ে পড়ে ফারুকের উপর আরেকটি প্রশ্ন নিয়ে, এবং একই লাইনে প্রশ্ন। ১৪০০ নিহত হবার বিষয়টিকে পলিটিক্যাল র্যাটরিক বলেন তিনি, রাজনৈতিক বাগাড়ম্বর বলেন রাব্বি।
ফজলে রাব্বি এটিএন বাংলার। তিনি বলেন এটি তো পলিটিক্যাল র্যাটরিক, যারা পলিটিক্যাল র্যাটরিক করছে তারা বলবে এগুলো, আপনি কেন বলছেন 1400 হিসেব? তো তখন জনাব ফারুকি ইউনো রিপোর্টের কথা আবার বলেন, যেটি আমার কোনো কথা না, ইউনাইটেড নেশনস তাদের নিরপেক্ষ তদন্তে এই হিসেবটি দিয়েছে। তো এখন দর্শক আপনারা লক্ষ্য করেছেন 3 জন সাংবাদিকই, যদিও ভিন্ন ভিন্ন চ্যানেল থেকে তারা এসেছিলেন, তাদের প্রশ্নগুলো কিন্তু প্রি প্ল্যান্ড, অর্কেস্ট্রেটেড এবং ইন্টেনশনালি ফারুকিকে বিব্রত করবার জন্য এই প্রশ্নগুলো তারা করেছেন, এবং প্রশ্নগুলো আক্রমণাত্মক। এবং এই জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, গণমানুষের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল এই আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে যে চেতনা তৈরি হয়েছিল, হাসিনা খেদাও চেতনা, স্বৈরাচার থেকে মুক্তি পাবার বাসনা, এই যে পাবলিক ফিলিংস, এই সব কিছুর বিরুদ্ধে গিয়েছে এই প্রশ্নগুলো, সরাসরি বিরোধিতা এবং জুলাই আগস্ট আন্দোলনের গালে চপেটাঘাত। এইসব প্রশ্ন কিন্তু একেবারেই মেটিকুলাসলি ডিজাইনড অ্যান্ড ফ্ললেসলি থ্রোন অ্যাট দ্য অ্যাডভাইজার, নিখুঁতভাবে পরিকল্পিত এবং খুবই পরিকল্পিতভাবে তার প্রতি এই প্রশ্নগুলো ছড়ে দেওয়া হয়েছিল, পরিষ্কার হিসেবটি। তো জনাব ফারুকি ধৈর্য রেখে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন যথাসাধ্য। যারা সাক্ষাৎকারটি দেখেছেন তারা দেখেছেন, তারা বিষয়টি বুঝতে পেরেছে। তো যদিও দুই একটি মিডিয়া বলবার চেষ্টা করেছে যে ফারুকি ধৈর্য হারিয়ে ফেলেন, মোটেই বিষয়টি তা ঘটেনি আসলে। তো এখন সোমবার দিনের কথা বলছিলাম। তো এই সাক্ষাৎকারের পরপরই সোমবার দিন রাতের বেলা জুলাই রেভলিউশন অ্যালায়েন্স নামে একটি ফেসবুক পেজ থেকে এই 3 সাংবাদিকের ছবি দিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন দাবি করা হয়। তাদের নিজ নিজ টেলিভিশন কেন্দ্রগুলোর কাছ থেকে, চ্যানেলগুলোর কাছে তাদের বিরুদ্ধে শাস্তির দাবি করা হয়, যে তারা গণমানুষের চেতনার বিরুদ্ধে কথা বলেছেন, আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলেছেন, তাই তাদের চাকুরি চ্যুতি চাচ্ছি, তাদের বিরুদ্ধে অ্যাকশন চাচ্ছি। এই জুলাই রেভলিউশন অ্যালায়েন্স তাদের পেজ থেকে তাদের ছবি দিয়ে কয়েকটি পোস্ট দেয় সোমবার রাতে। মঙ্গলবার দিন তারা আবার পোস্ট দেয় এবং তারা আলটিমেটাম দেয়, 24 আওয়ার্সের আলটিমেটাম, যে আলটিমেটাম দিচ্ছি 24 আওয়ার্সের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে এটিএন বাংলা, চ্যানেল আই এবং দীপ্ত টিভির দিকে আমরা মার্চ নিয়ে এগিয়ে আসব। মার্চ হবে, মার্চের কথা তারা বলেন তাদের ফেসবুক পোস্টে মঙ্গলবার দিন। তো মঙ্গলবার দিনের সন্ধ্যায় তারা আবার জানান তাদের ফেসবুক পোস্ট থেকে যে এই সংবাদকর্মীদের বিরুদ্ধে নিজ নিজ চ্যানেলগুলো ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ সংবাদকর্মীরা চাকরি হারিয়েছে। শুধু তাই না, এটিও আমরা জানতে পেরেছি চ্যানেল আই তাদের রিপোর্টারের বিরুদ্ধে তদন্ত করছে অলরেডি, যে রিপোর্টার কেন কার কাছে জিজ্ঞেস করে এইসব প্রশ্ন করলো, আমরা এরকম প্রশ্ন করবে আমাদের জানা ছিল না। এটিএন বাংলাও বলেছে বিবিসি রিপোর্টারকে, বিবিসি বাংলা, যে আমরা জানতাম না যে এরকম প্রশ্ন করবে এবং আমরা বিব্রত বিষয়টিতে। যদিও মেনশন করেছে যে সেই জুলাই রেভলিউশন অ্যালায়েন্স থেকে যে হুমকি এসেছে, সেই হুমকির কারণে আমরা আমাদের কর্মীকে ছাঁটাই করেছি, বাট সঙ্গে এটিও বলেছে যে আমরা এই প্রশ্নে বিব্রত, আমরা বুঝতেই পারিনি যে তারা এরকম প্রশ্ন করবে। তো প্রিয় দর্শক, এটি কিন্তু বিভিন্নভাবে আমাদের কাছে পরিষ্কার হয়েই গেল যে এই প্রশ্নগুলো অর্কেস্ট্রেটেড, প্রি ডিজাইনড, ওয়েল প্ল্যান্ড। তো সেটি হয়েছে। তো এখন বিভিন্ন সংবাদ মাধ্যম যারা ইউনুস হেটার্স, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হস্টাইল, যারা শত্রু ভাবাপন্ন, তারা কিন্তু বলবার চেষ্টা করছে সব মাধ্যমে যে ফারুকিকে প্রশ্ন করবার কারণে এই 3 সংবাদ মাধ্যম কর্মীর চাকরি গেল। তারা বোঝাবার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকারের মিডিয়ার প্রতি কোনো দায় দায়িত্ব নেই, তারা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এই কথাটি এস্টাবলিশ করবার জন্য কিছু কুচক্রী মহল উইথ মিসচিভাস ইন্টেনশনস তারা এগিয়ে এসেছে। তারা সব মহলে এই কথা প্রচার করবার চেষ্টা করছে যে ফারুকিকে প্রশ্ন করবার জেরেই তাদের চাকরি গিয়েছে। বিষয়টি মোটেই এরকম না। বিবিসি বাংলা ফারুকিকে জিজ্ঞেস করেছিল যে ফারুকির দায় এখানে কতটুকু, যেভাবে কথা উঠছে বিভিন্ন মহলে। ফারুকি পরিষ্কার বলেছেন যে এখানে আমার কোনো দায় নেই, আপনারা চাইলে সংশ্লিষ্ট টিভি চ্যানেলকে জিজ্ঞেস করতে পারেন এবং তাদের কাছে জানতে চাইতে পারেন আমরা হস্তক্ষেপ করেছি কিনা, আমার মন্ত্রণালয় হস্তক্ষেপ করেছে কিনা, বা অন্তর্বর্তীকালীন সরকারের কেউ তাদেরকে বাধ্য করেছে কিনা তাদের চাকরি চ্যুতির জন্য। ফারুকি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন এবং বলেছেন এটি তদন্ত করে দেখতে। তো এইটি করতে রাজি হচ্ছে না অনেকেই, রাজি না করে ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করছে, একতরফা ভাবে ফারুকিকে এখানে দোষারোপ করবার চেষ্টা করছে, তথা অন্তর্বর্তীকালীন সরকারের অসহিষ্ণুতা প্রমাণ করবার চেষ্টা করছে যে এই সরকারটি মিডিয়ার প্রতি মোটেই
দায়িত্বশীল নয় এবং মিডিয়ার মত প্রকাশে, গণমাধ্যমের মত প্রকাশে তারা বিশ্বাস করে না। এই কথাটি প্রচার করবার জন্য, প্রমাণ করবার জন্য এই কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। তো এখানে আমি একটি শেষ কথা বলতে চাচ্ছি এই ভিডিও শেষ করবার আগে। যদি এই সরকার মিডিয়ার বা গণমাধ্যমের মত প্রকাশে বিশ্বাস নাই করত, তাহলে মাসুদ কামালের মতো সাংঘাতিকেরা, সাংবাদিক নামধারী সাংঘাতিকেরা, অর্ধশিক্ষিত এই সাংবাদিক অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তথা ব্যক্তি ইউনূসের বিরুদ্ধে, অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে যে মিথ্যাচার দিনের পর দিন চালিয়ে যাচ্ছে সেটি পারত না। মঞ্জুরুল আলম পান্না মানচিত্র নামক একটি চ্যানেল থেকে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করবার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, মিথ্যাচার করছে, তাকে মিথ্যেবাদী বলছে, সরাসরি তাকে প্রতারক বলছে, তাকে ফেসিস্ট বলছে, এগুলো তারা কখনোই বলতে পারত না। মিডিয়া অবশ্যই স্বাধীনতা ভোগ করে এবং সবচাইতে বেশি স্বাধীনতা ভোগ করে। দেশ স্বাধীন হবার পর এত স্বাধীনতা মিডিয়ার কখনো ভোগ করেছে সেটি আমি অন্তত বিশ্বাস করছি না। আপনাদের মতামত জানাবেন কমেন্টে প্রিয় দর্শক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।